আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আসলে আজকে একটা বিষয়ে কথা বলতাম যে আমি মাঝে মধ্যে যদি ফ্রি সময় পাই এলাকার একটু প্রাকৃতিক দৃশ্যগুলো দেখি। আল্লাহর সৃষ্টি কত সুন্দর, কিন্তু দেখা যাচ্ছে যে দেখতে দেখতে অনেক সময় জমিনে হাঁটি লাইলগুলো দিয়ে। এখন জমিনের লাইলগুলো দেখলে মনে হয় যে আসলে এটা তো সোজা থাকার কথা, এটা এত বাঁকা কেন? এখান দিয়ে এক চিকন, এখান দিয়ে মোটা, এখান দিয়ে মাথায় মাথায়, ওইখান দিয়ে আরেক মাথায়। কিন্তু তখন আমি কি করি, নকশাটা বোঝার চেষ্টা করি। তখন নকশা কালেক্ট করার পরে যে কোনোভাবে এটা শিখি, বুঝি, ইউটিউবে দেখি। বোঝার পরে দেখলাম যে অনেক সময় ম্যাপগুলো দেখি জায়গার সাথে নকশার সাথে মিলে আসলে কি লাইলটা বাঁকা নাকি নকশাতে। এখন দেখি নকশাতে সোজা, কিন্তু প্রকৃতিপক্ষে লাইলটা বাঁকা, বা ওই জমির লাইলটার সাথে এলে জমির লাইলটা মিল নেই। এখন এইগুলা করে কারা? আমরার মতো মানুষে তো করে, ঠিক না? এখন এইগুলা কইরে হয়তো আপনি এক বিঘত বা এক হাত বা 1 ফুট বা 1 হাত আপনি বাড়াইলেন, বাড়াই কি করলেন, এখানে জমির ফসল ফলাইলেন, ফসল উৎপাদন করে খাইলেন, ছেলে মেয়ে সবাইকে খাওয়াইলেন। কিন্তু সর্বশেষ কি হলো? সবাই খাইলো, ভোগ করলো আপনার জিনিসটা। আপনি জিনিসটা করলেন কি, একটু বাড়াই খাইলেন, কিন্তু সবাইকে খাইলেন। লাস্ট পর্যন্ত আপনি আল্লাহর কাছে ঋণী হইলেন, এবং যে ব্যক্তির জমি ছোট করছেন ওই ব্যক্তির কাছে ঋণী হইলেন। কিন্তু এইগুলা করে কি লাভ? আপনি যখন মারা যাবেন তখন দেখবেন যে এই যে আপনি ঠেলে একটু বড় করে দিয়েছেন, কিন্তু এটা নিয়ে যে আপনার ছেলে সন্তান, যারা আসবে আপনার পিছনে, তারা তো মনে করেন যে এটা নিজের মনে করিয়ে থাকবে, রাখবে, কিন্তু করে গেলেন আপনি। সম্পূর্ণ দোষটা আপনারে বহন করতে হবে। আপনি যখন মরবেন, কবর নিচে যাবেন, তখন এটা আপনি এটার বুকটা নিতে হবে। তাহলে 1 ইঞ্চি 2 ইঞ্চিতে আসলে আপনার খুব বেশি দিয়ে ইনকাম হবে, খুব বেশি দিয়ে এখানে ফসল হয়ে আপনার আয় হবে, সেটা বড় কথা না। এটা হচ্ছে আপনার মনের একটা খাসালত। আজকে কুদ্দুর, আরেকদিন কুদ্দুর, এভাবে করতে করতে বছরকে বছর আপনি এটারে বড় করলেন। এটা করা ঠিক না। আপনি ম্যাক্সিমাম জায়গা দেখলাম যে এই জিনিসগুলো একটু বেশি দেখি, দেখার পরে এই জন্য কথা বলতে ইচ্ছে হয়েছে। কারণ এটা ইসলামের নীতি না। ইসলামের নীতি, নৈতিকতা শিখুন, বুঝুন, চেষ্টা করুন, এগুলো ছেড়ে দিন, অনেক ভালো থাকতে পারবেন। আপনাদের এলাকা আছে কিনা জানি না, তবে আমাদের এলাকা দেখি অনেকেই এগুলা করে, তবে এগুলা করা ঠিক না। এগুলোর জন্য বিশাল বিশাল আপনি আল্লাহর দরবারে জবাব দিতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।